গত কয়েকদিন যাবৎ যে সার্কুলেশন বা লঘুচাপ, পরবর্তীতে সুস্পষ্ট লঘুচাপ ছিল গতকাল, এটা আজকে সকালে এরই মধ্যে নিম্নচাপে পরিণত হয়েছে এবং এটা আরও ঘনীভূত হয়ে এটা শক্তি অর্জন করছে এবং পরবর্তীতে এটা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তবে এটার অবস্থান ছিল আজকে সকাল 6টার সময় 870 কিলোমিটার চট্টগ্রাম থেকে, আর কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 805 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, এই 15.1 উত্তর অক্ষাংশ এবং 88.5 পূর্ব দ্রাঘিমাংশ। এই এখন যেটা আমাদের খুব বিবেচ্য বিষয় সেটা হচ্ছে যারা সমুদ্রগামী যে সকল জেলে মাছ ধরা নৌকা যারা অলরেডি চলে গেছে, আমরা কিন্তু একদিন আগে থেকে গতকাল থেকেই বলছিলাম তাদের ফেরত আসতে এবং উপকূলের কাছাকাছি থেকে সব সাবধানে থাকার জন্য। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা যেহেতু অনেকটা কাছে চলে এসছে, এটা সাইক্লোন যদি পরিণত নাও হয় তাহলে কিন্তু এখানে সাগর উত্তাল রয়েছে। কাজেই সমুদ্রগামী যে মাছ ধরার নৌকা এবং জেলে তাদেরকে আমরা বলছি এটা আপনারা গুরুত্ব সহকারে বিবেচনা করবেন প্রচারের ক্ষেত্রে। এটা যদি সাইক্লোনে পরিণত হয়, এটা সাইক্লোনে পরিণত হলে এটা বাংলাদেশের যে সুন্দরবন, খুলনা এবং তৎসংলগ্ন কলকাতা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এই অঞ্চল দিয়ে এটা অতিক্রম করার এখন পর্যন্ত গাণিতিক মডেল যে ইঙ্গিত দিচ্ছে তাতে এই অঞ্চল দিয়ে এটা অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড়টা এখন পর্যন্ত আমাদের যে প্রেডিকশান বা গাণিতিক মডেল বলছে সেটা 26 তারিখে এটা হতে পারে, কিন্তু সময়টা এখনও পিন পয়েন্ট করে বলার মতো সময় আসেনি। এইটা এখনও আমাদের বলার সময় হয়নি, কারণ এটা সাইক্লোন হওয়ার পরপরই আমরা কোন অফ আনসার্টেনিটি এবং তার যে ট্র্যাক এটা আমরা আপনাদের দিব। আর আরেকটা বিষয়, এইবারের সাইক্লোনে যেটা দেখতে পাচ্ছি আমরা যে এটা কিন্তু মনসুন বা বর্ষাকালে একেবারেই বর্ষা শুরু হবে এই মুহূর্তে হচ্ছে। কাজেই এটা যদি সত্যি এটা সাইক্লোন হয় এবং উপকূল অতিক্রম করে তাহলে কিন্তু এর সাথে প্রচুর জলীয় বাষ্প থাকবে এবং প্রচুর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা যেটা বললাম যে সত্যি যদি এটা সাইক্লোন হয় এবং এটা যদি খুলনা এবং সুন্দরবন এবং রাজশাহী এই সকল অঞ্চলে এটা হতে পারে এবং এদিকে অনেক ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা যেহেতু এই জোয়ারের বিষয়টা সময়ের সাথে সম্পর্কিত, কাজে কোন সময় ল্যান্ডফল হবে সেই সময়ের যে স্বাভাবিক জোয়ার তার সাথে ক্যালকুলেশন করে এটা বলা যেতে পারে। তো কাজেই আমরা যেহেতু এখনও আমি ল্যান্ডফলটা বলছি না, কাজেই এটা আমরা কালকে ইনশাল্লাহ আমরা বলবো।